আজ আমি হাইজিন রিলেটেড একটা রিভিউ দেবো, যেটা প্রত্যেকটা মেয়েরই প্রত্যেক মাসে খুবই দরকার পড়ে। সেটা হচ্ছে সিরোনা রিউজেবল মেনস্ট্রুয়াল কাপ। মেনস্ট্রুয়াল কাপ নর্মালি আমরা প্রথম প্রথম ইউজ করতে ভয় পাই। ব্যাপারটা হয়তো পেইনফুল হবে বা কীভাবে ইউজ করব, কীভাবে রিমুভ করব, এসব সম্পর্কে মেয়েদের অনেক কোয়েশ্চেন থাকে, ভয় পায়। যেমনটা ঠিক আমার ক্ষেত্রেও হতো। তো সেই ভয়টা কাটিয়ে আমি আজ থেকে 2 মাস আগে অর্ডার করে ফেলি। কিন্তু প্রথমে ভয় পাচ্ছিলাম যে না, আমি এই মাসে ইউজ করবো না, পরে ইউজ করবো। কিন্তু তবুও সাহস করে স্টার্ট করলাম। 2 মাসে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা নিয়ে আমি আজকের ভিডিওটা বানাচ্ছি। আশা করি অনেকেরই কাজে লাগবে। যারা যারা হয়তো ভাবছে যে এবার শুরু করবো মেনস্ট্রুয়াল কাপ ইউজ করা, কারণ মেনস্ট্রুয়াল কাপ ইউজ করতে গেলে যেটা যেটা সুবিধা আমি ফার্স্টে বলে দিই। এটা প্রচণ্ড ইকো ফ্রেন্ডলি, কারণ স্যানিটারি ন্যাপকিন ইউজ করতে গেলে প্রত্যেকটা মাসে প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে, যেটা আমাদের এনভায়রনমেন্টকে প্রচণ্ডভাবে দূষিত করছে। তো এটা একটা নিজেদের ওপরই একটা গাট ফিলিংস হতো যে আমরা নিজেরা পরিবেশকে অনেকটা দূষিত করছি। সেই জিনিসটা থেকে মুক্তি পাওয়া যাচ্ছে। তারপর বাজেট ফ্রেন্ডলি, কারণ এটা একবার কিনলে মোটামুটি 15 বছর চলে। ঠিক আছে, এক্সপায়ারি ডেট আমি যেমন কিনেছি 2020-তে, আমার এক্সপায়ারি ডেটটা রয়েছে দেখলাম 2035। ঠিক আছে, তো 15 বছরের একটা লং টার্ম ব্যাপার হচ্ছে। তো এতদিনে অনেক টাকা বেঁচে যাবে, মানে প্রচণ্ড সাশ্রয় হবে। হ্যাঁ, কিন্তু এটা 15 বছর ইউজ করার কথা বলা হলেও আমার মতে এটা মোটামুটি 6-7 বছর বা 10 বছর ম্যাক্সিমাম ইউজ করা যায়। কারণ তারপরে হয়তো যে সিলিকন দিয়ে তৈরি, সিলিকনের কোয়ালিটিটা অতটা ভালো থাকবে না। ঠিক আছে, ওটা খুব সফট, হয়তো হয়তো একটু হার্ড হয়ে যেতে পারে, যেটা আমি একটু ঘেঁটে দেখেছি, এটাই পেয়েছি। এবার আরও কিছু কিছু আছে যে স্যানিটারি ন্যাপকিনের ক্ষেত্রে কি হয়, লিকেজ হয়। অনেক মেয়ের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে লিকেজ হয়, মোটামুটি 2-3 ঘন্টা পর পর তাদেরকে প্যাডস চেঞ্জ করতে হয়। তো এটা খুব প্রবলেম্যাটিক হয়। কিংবা প্যাড ইউজ করলেও হয়তো বর্ষাকালে কেউ বাইরে বেরোচ্ছে টিউশন পড়তে, কলেজে যাচ্ছে, কেউ বৃষ্টিতে ভিজে গেল কোনো মতে, তো সেই সময় একটা ভয় থাকে লিকেজ হওয়ার। রাতে ঘুমানোর সময় একটা লিকেজের ভয় থাকে। তো সেই সব থেকে একদমই ছুটি, কারণ এটাতে কোনো রকম লিকেজ হওয়ার চান্স নেই, কোনো রকমই ভয় পাওয়ার কিছু নেই। এটা করে ইজিলি ডান্স করা যাবে, ইজিলি সুইমিং করা যাবে, বৃষ্টিতে ভেজে যাবে, সব কিছু করা যাবে। তো লিকেজ হওয়ারও কোনো ভয় নেই। এবার আরও একটা জিনিস, এটা খুব আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো, কারণ পিএইচ লেভেলটাকে ঠিকঠাকভাবে মেনটেন করছে, বিভিন্ন রকম ইনফেকশন থেকে আমাদেরকে রক্ষা করবে। আর ইউজ করা দিনে মোটামুটি 2 থেকে 5 বার, যার যেমন ফ্লো হয় সেই অনুযায়ী সবাই ইউজ করতে থাকবে, মানে চেঞ্জ করতে থাকবে। চেঞ্জ বলতে ওটা রিমুভ করে ব্লাডটা বেসিনে ঢেলে দিয়ে ওটাকে পরিষ্কার করে আবার ইউজ করতে পারবে। ঠিক আছে, তো 2 থেকে 5 বার ইউজ করা যেতে পারে। আর মোটামুটি এটার যে ভলিউমটা হয় 0.5 থেকে 20 ml পর্যন্ত হয়। তো মোটামুটি অনেকটাই ধরে যায়। মিডিয়াম সাইজে 20, আমি ওটা বলে দিচ্ছি সাইজ অনুযায়ী, একটু পরে বলছি। আর হচ্ছে এটা বিভিন্ন রকমের ইনফেকশন, কারণ মেয়েদের ইউটিআই থেকে শুরু করে বিভিন্ন রকমের ইনফেকশনে পড়তে হয়, সেসবের দিক থেকে বাঁচাবে। তো অনেক কটা সুবিধা আছে। অসুবিধা বলতে একটাই, যে ভয় পায়, সবাই একটু ভয় পায় যে কীভাবে ওটাকে পুশ করবে বা কীভাবে ওটাকে রিমুভ করবে, এই একটাই ভয়। তাছাড়া কোনো রকম ভয় নেই। আমি নিজেও এক্সপিরিয়েন্স করলাম, 2 মাস সময় নিলাম, তারপরে আমি বলছি। এবার ব্যাপারটা হচ্ছে, এটা আমার কাছে প্যাকেটটা নেই, তার কারণ আমি লকডাউনে কিনেছি আর আমাকে স্যানিটাইজ করতেই হচ্ছিল, তো ফেলে দিতে হচ্ছে। দেখতে এরকম হবে প্যাকেটটা, সিরোনা। এবার ভেতরে ওরা একটা জুটের ব্যাগ দেবে, দেখতে মোটামুটি এরকম। এটা মিডিয়াম সাইজের, 3 রকমের সাইজ হয়। আমি এবার সাইজের কথায় আসি। যেটা স্মল সাইজ, সেটা 15 বছরের পর্যন্ত বয়স যেসব মেয়েদের, মোটামুটি টিনেজ শুরু হয়েছে, সে সমস্ত মেয়েদের জন্য ইউজ করা খুবই ভালো। আর যাদের রোগা গঠন, মানে শরীরের গরম খুব রোগার মধ্যে, একটু ছোটোখাটোর মধ্যে, তাদের জন্য এটা পারফেক্ট হয়। মোটামুটি বলতে গেলে লো সার্ভিস যাদের, তাদের জন্য স্মল সাইজ।
আর বছর 15-র মধ্যে এটা ইউজ করা উচিত। আর যেটা মিডিয়াম সাইজ, সেটা যাদের বিয়ে হয়েছে এখনো বেবি হয়নি, কিংবা যাদের বিয়ে হয়নি মোটামুটি ধরো 15-র পর থেকে 25 থেকে 30-এর মধ্যে যে বয়সটা থাকছে সেই বয়সের মেয়েদের জন্য। আর যদি শরীরের গঠন মিডিয়াম হয় আর সার্ভিক্স যদি মিডিয়াম হয়, সার্ভিক্সের যে ডেপথটা যদি মিডিয়াম হয়, তো মিডিয়াম সাইজ ইউজ করতে পারবে। আর যাদের লার্জ সাইজের ক্ষেত্রে যাদের বেবি হয়ে গেছে অলরেডি আর ফ্লো প্রচুর হয়, কিংবা বয়স 30-এর থেকে বেশি হয়, তাদের ক্ষেত্রে লার্জ সাইজটা অ্যাপ্রোপ্রিয়েট। তো তাও কিছু তো 19-20 হয় অনেক সময়, কারোর হয়তো মাঝবয়সী হয়তো 30-এর নিচে বয়স অথচ বেবি হয়ে গেছে, তাদের সার্ভিক্স প্রচণ্ড ডিপ, তাদের ক্ষেত্রে হয়তো লার্জ সাইজ লাগবে। তো সেরকমভাবে বুঝে নেবেন। আমি ক্লিয়ারলি বলে দিলাম, লার্জ সার্ভিক্সের জন্য লার্জ সাইজ, মিডিয়াম সার্ভিক্সের জন্য মিডিয়াম সাইজ, স্মল সার্ভিক্সের জন্য স্মল সাইজ। বয়সের ব্যাপারটাও আমি ক্লিয়ার করে দিলাম। এবার ইউজের কথা বলবো। নর্মালি ওরা ইউজ করতে বলে এইভাবে ফোল্ড করে, ঠিক আছে? কিন্তু এই ফোল্ডটায় আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। আমি প্রচণ্ড ভয়ে ছিলাম যে লাগবে কি না। তো আমি একটা ইজি মেথড অ্যাপ্লাই করি, যেটা হচ্ছে আমি বলছি। আমি এইভাবে পরোটা যেভাবে রোল করে, ঠিক আছে, সোজা কথায় বলতে গেলে পরোটা যেভাবে রোল করে আমি এইভাবে রোল করি। তাহলে ভলিউমটা অনেকটা কমে যাচ্ছে, একদম ছোট্ট হয়ে যাচ্ছে। তারপর এটা কি করতে হবে, লেবিয়াটাকে সেপারেট করে নিয়ে এটা আস্তে আস্তে পুশ করতে হবে। এটাতে অনেকটা কম এসে যাচ্ছে, কিন্তু এই যে কার্ভড সারফেস যেটা আছে অনেকটাই ছোট হচ্ছে। তো আশা করি এটাতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ যাদের ক্ষেত্রে মনে হবে যে এটা অনেকটা বড়, ভয় লাগছে, ব্যথা লাগতে পারে, তাদের জন্য এটা একটা ভালো উপায়। তো এইটা হয়তো সবাই বলবে না, সবাই ইজিলি এটাই বলবে। তো আমি একটা ভালো উপায় বলে দিলাম, একদম এইভাবে, ঠিক আছে, একদম এইভাবে। বের করার ক্ষেত্রে বলছি, বের করার ক্ষেত্রে প্রথমে হাত ক্লিয়ার করে নিতে হবে। হ্যান্ড ওয়াশ বা স্যানিটাইজার দিয়ে হাত স্যানিটাইজ করে নেবে। নিয়ে এই যে এন্ডটা আছে এটা আস্তে আস্তে একটু টানতে হবে। যখনই আমরা এই বেসটা হাতের কাছে পেয়ে যাব, তখনই আস্তে আস্তে আমাদেরকে চাপতে হবে। তার কারণ এটা যখন আমরা ঢুকিয়েছিলাম, আস্তে আস্তে ঢুকবে, এমনভাবে যদি ঢুকে আস্তে আস্তে এইভাবে একটা সাকশন প্রেশার তৈরি করে আটকিয়ে যাবে, আর কিন্তু বেরোবে না। তো যখন বের করতে হবে আমাদেরকে সেই প্রেশারটাকে ভাঙতে হবে। তার জন্য আস্তে আস্তে এই বেসটাকে আস্তে করে চাপতে হবে, তাহলে ওটা আস্তে আস্তে খুলে বেরিয়ে আসবে। ঢোকানোর সময় তো ভয় লাগতে পারে, তো সে সময় একটাই কথা বলবো, একটা ডিপ একটা ব্রেথ নাও বা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে রিল্যাক্স হওয়ার চেষ্টা করো, করে এটা পুশ করতে থাকো। কারণ যতই টেনশন হবে তত মাসেল কন্ট্রাক্ট করতে থাকবে, যেটা আমি ফার্স্ট এক্সপিরিয়েন্স করেছি। যত ভয় পাবে, যত টেনশনে থাকবে, ততই মাসেল কন্ট্রাক্ট করবে। তো রিল্যাক্স হতে হবে, নিঃশ্বাসটা বড় করে একটা নিঃশ্বাস ছাড়বে, রিল্যাক্স হতে হতে, যে একদম রিল্যাক্স হোক। কারণ ওখান দিয়েই যাদের নর্মাল ডেলিভারি হয় তাদের বাচ্চা বেরোয়, ঠিক আছে, বাচ্চা ওখান থেকেই বেরিয়ে আসে। তো সেটা বাচ্চার একটা মাথা প্রচণ্ড বড়, সেটা যদি ওখান দিয়ে আসতে পারে তো এটা ইজিলি ঢুকতে পারবে। তো ভয় পাওয়ার কিছু নেই, শুধু একটু কনফিডেন্স লাগবে। আর একটা কথা বলতে ভুলে গেছি, এটা অ্যাকচুয়ালি সিলিকনের তৈরি, ঠিক আছে। মেডিকেল অনেক ইকুইপমেন্টস সিলিকন দিয়ে তৈরি হয়, সেরকম এটা সফট সিলিকন দিয়ে তৈরি। তো প্রচণ্ড সফট হয়, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। লিকেজ এটা হওয়ার চান্স নেই। যদি কারো লিকেজ হচ্ছে তার মানে সে ঠিকঠাকভাবে এটাকে ঢুকাতে পারেনি, তো তাকে আবার সেটাকে বের করে ঢুকিয়ে নিতে হবে। একবার ঢুকিয়ে নিলে ব্যাস, আর কোনো চিন্তা নেই। মোটামুটি 10-12 ঘন্টা ইজিলি এটাকে নিয়ে থাকতে পারবে। বের করার সময় কিন্তু এটা যেভাবে আমি বললাম, এই বেসটাকে চেপে সাকশন প্রেশারটাকে ভাঙতে হবে আমাদের। চাপলেই ওটা ইজিলি আস্তে আস্তে বেরিয়ে আসবে। তারপর এটা ইউজের কথা বলছি, স্টার্ট করবে যখন এটা ইউজ করা, 5 মিনিট গরম জলে বয়েল করবে।
তাহলে এটা জীবাণুমুক্ত হয়ে যাচ্ছে। বয়েল করার পর এটা ইউজ করতে থাকবে, নর্মালি ইউজ করবে, তারপর জল দিয়ে ধুয়ে নেবে। ঠিক আছে, ইউজ করার পর এটা বেসিনে ঢেলে দিয়ে জল দিয়ে নর্মাল জলে ধুয়ে নিতে পারবে, ধুয়ে নিয়ে ইউজ করবে। কিন্তু যখন পিরিয়ডস শেষ হয়ে যাবে সেই সময় এটা যখন তুলে রাখার ব্যাপার, সেই সময় আবার কিন্তু 5 মিনিট বয়েল করতে হবে, দিয়ে এটাকে পরিষ্কার করে একটা ক্লিন পাত্রে, এয়ারটাইট একটা কোনো বাউল বা কোনো পাত্রে এটাকে ঢেকে রাখতে হবে, আটকিয়ে রাখতে হবে। তাহলে এটা ভালো থাকবে, হাইজেনিক যে প্রবলেমগুলো হয় সেসব, মানে কি বলবো, কোনো জীবাণু এটার সংস্পর্শে আসতে পারবে না। এটাই ছিল। দামের কথাটা আমি ভুলে গেছিলাম। এটা অ্যাকচুয়ালি ওদের ওয়েবসাইটে আসল দাম হচ্ছে 399, কিন্তু আমি এটাকে 259-এ পেয়েছি সম্ভবত। আমি সে সময় সেলে পেয়েছিলাম। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আশা করি এখনও সেলে পেয়ে যাবে, কমে আমরা পেয়ে যাবে, সেটা নিয়ে চাপ নেই। তো এই ছিল আমার এক্সপিরিয়েন্স। আমি খুব সহজবোধ্য ভাষায়, খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আমার ভিডিওটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো, কিংবা আমাকে আমার ফেসবুক বা আমার ইনস্টাগ্রাম আইডিতে আমাকে মেসেজ করতে পারো। আমি লিঙ্ক দিয়ে দেবো, আমার যে ডিসক্রিপশন বক্স আছে তাতে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এটাই, তোমরা ইউজ করে দেখো, যদি ভালো লাগে তো একদমই কি বলবো, এটা একটা ব্লেসিং, একটা মেয়েদের জন্য এটা একটা ব্লেসিং। কারণ এটা ইকো ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি, আমাদের হেলথের জন্য বেনিফিশিয়াল, তো সব দিক থেকে এটা বেস্ট। আর একবার ইউজ করা শিখে গেলে, মোটামুটি 1 মাস হয়তো লাগবে এক্সপিরিয়েন্স করতে, একবার ইউজ করা শিখে গেলে আর অন্য কোনো দিকে মন যাবে না, মানে মনে হবে না যে আমি একটু ন্যাপকিন ইউজ করি বা কিছু কিছু না, শুধু এটা ইউজ করতে হবে। ওকে, নমস্কার।